শুক্রবার সকাল 10:38 আমাদের নরসিংদী জেলার সদর উপজেলা এবং পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্প দেখা দেয়। ওই দিন তাৎক্ষণিকভাবে শতাধিক লোক আহত হয় এবং তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন গুরুতর রোগীকে আমাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা যায় এবং ওনাদের তিনজনেই আমাদের মারা যায়। সব মিলিয়ে আমাদের নরসিংদী জেলার 5 জন লোক নিহত হয়। আমি জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সব সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া আমাদের শতাধিক আহত হয় বিভিন্ন উপজেলায়, শতাধিক আমাদের ভবন এবং বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের ফাটল বা বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের সার্কিট হাউস এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন অফিস এবং সরকারি কিছু স্থাপনা। এছাড়া আমাদের ঘোড়াশালে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের বৈদ্যুতিক স্পার্কের কারণে তাৎক্ষণিকভাবে আগুনের দুর্ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে সেটা আমাদের নিভিয়ে ফেলে এবং তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে ঘোড়াশাল সার কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিগুলোর কিছুটা সমস্যা হয় এবং সাময়িকভাবে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং ঘোড়াশাল সার কারখানা। বর্তমানে এগুলো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা দুর্যোগ পরবর্তী সময়ে নিহত 5 জনের পরিবারের জন্য প্রতি পরিবারকে 25,000 করে তাদের দাফন কাপড় অন্যান্য সহযোগিতার জন্য আমরা দান করি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি এবং যার যে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা সহযোগিতা করি। আর প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা প্রস্তুতের জন্য। তো যেহেতু ছুটির দিন ছিল, অনেক কর্মকর্তা স্টেশনে ছিল না বা বিভিন্ন কারণে যোগাযোগ সমস্যা ছিল, সকল তালিকা আমরা চূড়ান্তভাবে পাইনি। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি, আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা স্বাভাবিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিং অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সংশ্লিষ্ট বিভাগসমূহকে এবং পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এসব বিষয় যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে সেজন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য। তালিকা নির্ণয় করতে পারিনি তা বলিনি, তালিকা আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। যেমন আগামী বুধবারে আমাদের বুয়েট থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসবে এই ভবনগুলো ব্যবহার উপযোগী কিনা, কি পরিমাণ ক্ষতি হয়েছে বা পরবর্তী করণীয় কি সে নির্ধারণের জন্য। আমরা আপনাদেরকে কোনো আংশিক তথ্য দিতে চাই না, আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য দিতে চাই। তার জন্য সময় নিয়ে আমরা কাজগুলো চলমান রয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে এগুলো আমরা চূড়ান্ত হবে। তখন আপনাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে এবং আপনাদেরকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেব। পুলিশ সুপার মহোদয়, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল পৌর প্রশাসক এবং রাত্র প্রায় 11টার পরে বিষয়টা আমি সকলকে ফোন করে এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়েছি, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তার পরবর্তী 1 ঘন্টার মধ্যে এটা স্বাভাবিক হয়েছে এবং আমরা উপজেলা নির্বাহী অফিসার সকল এবং সকল জেলা পর্যায়ের কর্মকর্তা, মিডিয়া এবং পৌর প্রশাসন সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা জনগণকে সচেতন রাখার জন্য যার তরফ থেকে যে বিষয়গুলো আপনারা একটু সবাই সতর্ক থাকবেন। এছাড়া আমরা ভবিষ্যতে জনগণকে সচেতন করার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করব, প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করব। তার মাধ্যমে যেহেতু ভূমিকম্পটা এই অঞ্চলে এই প্রথম, অনেকেই মানুষ বিষয়টা জানে না, আর ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস দেওয়া যায় না। বিভিন্ন কারণে হয়তো মানুষের জনসচেতনতার অভাবে অথবা মানুষ হয়তো ভীতি, যেমন তাড়াহুড়া করে নামতে গিয়ে বা ভয় পেয়ে এটা হয়েছে তাৎক্ষণিকভাবে। আমরা আশা করি ভবিষ্যতে হবে না। আমরা গতকালকে যতটুকু প্রচারণা বা মানুষকে নির্দেশনা দিয়েছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি, তার চেয়ে ভবিষ্যতে জোরালো পদক্ষেপ থাকবে। ইনশাল্লাহ এ ধরনের সমস্যা আর হবে না। তবে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে কেউ অপপ্রচার করতে না পারে, কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার করতে না পারে, সেটা একটু জনগণকে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিবেন। ক্ষয়ক্ষতি আমাদের জেলা, যেমন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে,
উপজেলাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো ব্যক্তি পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আসবে, উপজেলা আসলে ওনারা যাচাই বাছাই করবে। অনেকে হয়তো দেখেছে আপনার অনেক বিভ্রান্ত, যেমন একজন বলল যে আমার ভবনটা ভাঙছে, সেখানে আমরা বিশেষজ্ঞ প্রতিনিধি দলের বা কমিটির তদন্ত ছাড়া সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলা ঠিক হবে না। কারণ হচ্ছে কোনো ব্যক্তি মনে করলো যে সেখানে 1 কোটি টাকা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হলো এটা 10 লক্ষ টাকা। সুতরাং আমরা এই জন্য তাৎক্ষণিক কোনো তথ্য প্রচার করতে বা আপনাদেরকে দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি কমিটির মাধ্যমে, বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সেটা যেন যাচাই বাছাই হয়ে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য এবং সঠিক তথ্যটা আসে, যাতে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। সেজন্য আমরা তাড়াহুড়া না করে আমাদের যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বলছি, আপনারা মিটিং এর মাধ্যমে জানতে পেরেছেন। তালিকাটা সংক্ষিপ্ত যা পেয়েছি, আমরা আজকে আরো অনেকগুলো তথ্য পেয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা রাখি সকল তথ্য পেয়ে যাব ক্ষয়ক্ষতির পরিমাণ সহ। তো আমাদের শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ হয়েছে, আমাদের প্রাথমিক তালিকা যে পেয়েছি। আজকে যেহেতু আমরা জেলা পর্যায়ে মিটিং করেছি, সেখানে আরো কিছু তথ্য এসেছে, কারণ এই দুদিন আমাদের অফিসগুলো বন্ধ ছিল। আমি জেলা প্রশাসক স্টেশনে ছিলাম, অধিকাংশ যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, কিন্তু ছুটির দিনে সাধারণত অধিকাংশ কর্মকর্তা বা স্কুল কলেজ খোলা থাকে না, সেক্ষেত্রে আমরা সকল তথ্য নিতে পারিনি। দেখা যাচ্ছে ভিতরে ফাটল ধরেছে, কোনো ভবনের ভিতরে ফাটল ধরেছে, আমি যদি ভবনটা খুলতে না পারি আমি কিন্তু বলতে পারবো না। আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে যেহেতু আমাদের প্রথম অফিস ডে, সেক্ষেত্রে আজকে থেকে আগামী 48 ঘন্টার মধ্যে সকল বিভাগীয় প্রধানকে আমি অনুরোধ জানিয়েছি আজকে সবার মাধ্যমে, ওনাদের দপ্তরের অধীন সকল সংস্থার ক্ষয়ক্ষতি এবং বাস্তব চিত্র আমাদেরকে দাখিল করবেন। সে অনুযায়ী আমরা তালিকা যাচাই বাছাই করে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চূড়ান্ত করে আমরা ওয়েবসাইট, ফেসবুক এর মাধ্যমে আপনাদের সকলের অবহিতের জন্য জানাবো এবং সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে বা কার্যালয়ে আমরা প্রেরণ করব, এবং সেখান থেকে রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে যদি কোনো পুনর্বাসন ব্যবস্থা বা কোনো ধরনের ব্যবস্থা থাকে, সেটা আমরা তখন আপনাদেরকে জানিয়ে ব্যবস্থা করব। যেমন একটা কমিটি দিয়েছে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নেতৃত্বে, যে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী সকল বিল্ডিং বা স্থাপনাগুলো নির্মিত হয়েছে কিনা সেটা ওনারা যাচাই বাছাই করে দেখবেন। আর পৌর প্রশাসক সহ উপজেলা নির্বাচনের নির্দেশনা দিয়েছি যে কোনো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে কিনা, ফাটল হয়েছে বা আংশিক ভেঙে গেছে, সেগুলোতে আমরা সেটা ইভাকুয়েট খালি করার প্রয়োজন কিনা সেটা আমরা দেখব। আর যদি 7-8 পর্যায়ে ভূমিকম্প হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে কি পরিস্থিতি হবে, আমি বিশেষজ্ঞ নই, সেই ক্ষেত্রে এটা আমাদের এই মুহূর্তে অনুমান না। তবে যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, এবং সেগুলো যদি খালি করার প্রয়োজন মনে করে কমিটি, তাহলে আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।